আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি, আমি জানি না আপনাদের কাছে ভিডিওটা কতটুকু ভালো লাগবে। তো আজকে সারা দিন হইতেছে আমি তেমন কোনো ভিডিও করি নাই, একটু একটু করে রেখেছিলাম, কারণ আমার অনেক ইচ্ছে ছিল আমি আজকে হইতেছে এমন একটা ভিডিও করব যেটা হচ্ছে স্মরণীয় হয়ে থাকবে। মানে টুকটাক একটু একটু ভিডিও করে রেখেছিলাম, তো এই ভিডিওটা যে আমি আপনাদের সাথে শেয়ার করব এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তো ঘটনাটা যা ঘটেছে, আপনারা যে বিড়ালটাকে এখন দেখতে পারলেন, এই বিড়ালটা কে বা কারা যেন আমাদের বাসার সামনে একটা নালা আছে, আমাদের বাসার সামনে একটা নালা না, কয়েকটাই নালা আছে। তো এই নালার মধ্যে কে যেন এই বিড়ালটা ফালায় রেখে গেছে। তো আমি কি বলবো, সেই বিকাল থেকে আসরের আজানের আগ থেকে এই বিড়ালটা নাকি কান্না করতেছিল নিচে সেই নালার মধ্যে পড়ে। এই ঠান্ডার মধ্যে কি পরিমাণ শীত পড়ছে, আমরাই কিন্তু শীত সহ্য করতে পারতেছি না, আর ও তো একটা পশু, ও কিভাবে সেই নালার মধ্যে পানির মধ্যে পড়েছিল আমি ভাবতেও পারতেছি না। অনেক সময় ধরে হইতেছে ও ম্যাও ম্যাও করতেছিল। তো অনেকেই হইতেছে ওকে দেখতেছিল এসে, যে কেউ হইতেছে ওকে বাঁচায়নি। তো আমি সন্ধ্যার পরে হইতেছে মাগরিবের পরে আমি বিষয়টা জানতে পারি। আমি যদি আরও আগে জানতাম তাহলে আমি আরও আগেই কিন্তু ওকে বাঁচায় নিয়ে আসতাম। তো যারা বলতেছিল সন্ধ্যার আগে থেকে, আসরের আজানের আগ থেকেই হইতেছে ও নালার মধ্যে ছিল, তখন অবশ্যই আমি ওকে আরও আগে গিয়ে বাঁচিয়ে নিয়ে আসতাম। আসলে মানুষের কি বলবো, মানুষের বিবেক কতটুকু কাজ করে সেটা আমার জানা নেই। আসলে এই পৃথিবীতে সব মানুষ তো সমান না, মহান আল্লাহ তাআলা সব মানুষকে একই সমান মন দিয়ে হয়তো বা তৈরি করে নাই, এটার জন্য এক একটা মানুষ এক এক রকম হয়েছে। তো মানুষের মানবতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমি আজকেই বুঝতে পারলাম। এটা দেখেন, বিড়ালটার গায়ে কিন্তু ময়লা, আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। আমি যতটুকু পারছি ওকে এনে গরম পানি দিয়ে পরিষ্কার করছি। তো যে নালাটার মধ্যে ও পড়েছিল, এই নালা থেকে কিন্তু ওকে উঠানোর মতো কোনো রাস্তাই ছিল না। আমাদের বাসার সামনে যে নালাগুলো আছে প্রত্যেকটা নালার উপরে হইতেছে নেট এমনভাবে দেওয়া, মানে ওইটার মধ্যে নামার কোনো নাই, রাস্তা নাই। তারপরে মহান আল্লাহ তাআলার ইচ্ছে, সবসময় মানুষ বলে না, রাখে আল্লাহ মারেকে। তো একটা হইতেছে খোলা ছিল, নেট খোলা ছিল হালকাভাবে, তাও মানে ওইটা দিয়ে মানুষ ঢোকা যায়। আমি অনেককেই জিজ্ঞেস করতে বলতেছিলাম যে দেখেন এখানে একটা বিড়াল পড়ে আছে, বিড়ালটা কিভাবে উঠানো যায়। তো সবাই বলতেছিল আমরা কিভাবে বলবো, নালার মধ্যে পড়ে আছে কিভাবে তোলা যায়। তো আমাদের বাসার নিচতলার যে আন্টি বিড়ালটা প্রথম দেখেছে এবং আমাকে জানিয়েছে, আন্টিও হইতেছে বিড়াল পালে, আন্টি খুব বিড়াল ভালোবাসে। তো আন্টিও পাগলের মতো করতেছিল ওকে বাঁচানোর জন্য, আমাকে বলতেছিল যে দেখো কিছু করা যায় নাকি। তো আন্টির ছেলেকে ফোন দিছিল, আন্টির ছেলে বাসায় ছিল না, বাইরে ছিল, তার জন্য আন্টির ছেলে আর আসতে পারে নাই। আমি অনেককে জিজ্ঞেস করতেছিলাম, এবং কি আমি রিক্সাওয়ালাদেরকেও জিজ্ঞেস করছি, যে যারা রিক্সা চালা আসতেছিল, যে ওকে একটু উঠানোর কোনো ব্যবস্থা আছে কি না। তো সবাই বলতেছিল আমরা কিভাবে বলবো, আমরা জানি না, নালার মধ্যে তো নামা যাবে না, আর যেহেতু রাত্র অন্ধকার হয়ে গেছে। তো মহান আল্লাহ তাআলার ইচ্ছে, ওরকম সময় দুইটা পিচ্চি সামনে দিয়ে যাইতেছিল। তো আমি তার মধ্যে পিচ্চি দুইটাকে বললাম, তোমরা কি বাবু এটার মধ্যে একটা বিড়াল পড়ে গেছে, একটু উঠাই দিতে পারবা? কে বা কারা ফালাই দিছে বুঝতে পারতেছি না। তো পিচ্চিটা প্রথম বলতেছিল পারবো, পরে আবার আমি ভয় পাইতেছিলাম, পিচ্চিটাও ছোট, ও যে নামবে। তো ও তো নিশ্চয়ই কারো না কারো সন্তান, আল্লাহ না করুক ভিতরে যদি কোনো সমস্যা হয়, দেখা যায় পায়ে একটা কিছু ঢুকতে পারে, এগুলো ভেবে আবার আমি বাচ্চাটাকে না করে দেই। পরে আমি যখন দেখলাম এই বিড়ালটা যদি আর 5-10 মিনিট ভিতরে থাকে তাহলেও মারা যাবে এই শীতের মধ্যে, এই ময়লা পানির মধ্যে, তখন আমি বাবুকে বললাম যে দেখো বাবু, তুমি একটু যদি পারো বাবা নিচে নামো, আমরা মোবাইলের লাইট ধরি। তো আগে হইতেছে লাঠি দিয়ে দেখতেছিলাম পানি কতটুকু আছে, যেহেতু ও ছোট মানুষ, ও কারো না কারো সন্তান, ওকে যে নিচে পাঠাবো বিড়ালটা বাঁচাতে, এটাও কিন্তু আমাদেরই দেখার বিষয়, যেহেতু আমরাই ওকে বলতেছিলাম ও ছোট মানুষ যাবে। তারপর মহান আল্লাহ তাআলার ইচ্ছেতে বাচ্চাটা রাজি হয়, বাচ্চা যায়। তো বাচ্চা গিয়ে হইতেছে বিড়ালটাকে বাঁচিয়ে নিয়ে আসে। নিয়ে আসার পর ওর গায়ে এত পরিমাণ মানে ময়লা, যেহেতু ও নালার মধ্যে ছিল বুঝতেই তো পারেন, ওকে কোনো রকম উঠায় আমি 4 তলায় নিয়ে আসছি। নিয়ে আসার পরে গরম পানি করে ওর গা ধোয়াই দিছি। তো ও সাবান দিতে চাইতেছিল না, তারপরে যতটুকু পারছি ওকে ধোয়াইছি, হেয়ার ডাই দিয়ে শুকাইছি। দেখেন ও যখন নিচে খাবার খাইছে প্রথম, ও যে কী পরিমাণ পাগলের মতো খাবার খাইছে, আপনারা না দেখলে, আমি আর কি এটা চোখে না দেখলে কেউ বিশ্বাস করার মতো কথা না। তো আমি তখন মোবাইল নিচে নিয়েও যাইনি বড়টা, আমি যেটা দিয়ে ভিডিও করি। আর ওই মুহূর্তে আমার ভিডিও করার কোনো মাথায় সেন্স ছিল না যে আমি ভিডিও করব, তাহলে অবশ্যই করতে পারতাম, উপর থেকে আম্মুকে বলতাম মোবাইলটা দিতে। আমি ওই মুহূর্তে ওই ইসেতে ছিলাম না, ওই মুহূর্তে হইতেছে আমি ওকে কিভাবে বাঁচাবো সেটা আমার মাথার মধ্যে কাজ করতেছিল। আসলেই কি বলবো, কিছুই বলার নেই, কোনো ভাষা নেই বলার মতো। মানুষ কিভাবে পারে, আমার কথা একটা প্রাণী তুই পালবি না ভালো কথা, সেটা কেনই পরে
পেলে পরে আবার ছেড়ে দিবি রাস্তায়। আর সব থেকে বড় কথা হইতেছে বিড়ালটার বাচ্চা আছে, সম্ভবত বাচ্চাগুলো এখনও দুধ ছাড়ে নাই, ওকে দেখেই বোঝা গেছে। যেহেতু আমি অনেক আগে থেকেই বিড়াল পালি, আমি কিন্তু আমার বাসায় এখন যে বিড়ালটা আছে ওইটা সহ আমি 23টা বিড়াল পালছি। তো আমার অনেক অভিজ্ঞতা আছে বিড়াল নিয়ে। তো বিড়াল একটু অসুস্থ হইলে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই, ডাক্তার দেখাই। অনেকেই আমাকে কিন্তু অনেক ধরনের কথাবার্তা বলছে এর আগে আমি বিড়াল পালছি দেখে। তো যাদেরকে বুঝাইতে পারছি তারা তো আমার কথা বুঝছে। এরকমও অনেকেই আছে আমাদের বাসায় বেড়াইতে আসতো, আমি বিড়াল পালতাম দেখে আমাকে অনেক উল্টাপাল্টা কথা বলতো। তো তারপরেও যখন তারা বুঝছে যে না আসলে মায়াটা কি, তারা তো বুঝে গেছে। তো ওর অবস্থা কিন্তু খুবই খারাপ। দেখেন, আমি ওকে খাবার দিতে চাইতেছিলাম, ও কিছুতেই মানে নিচে তো যতটুকু খাবার খাইয়ে আসছে পাগলের মতো, উপরে আইসা ও খাবে কি খাবে না সেটা ভাবতেছিল। দেখেন ও কিন্তু কাঁপতেছে, ও কিন্তু এখন খাইতেছিল না, কাঁপতেছিল, খাবে কি খাবে না ওইটা ভাবতেছিল আর কাঁপতেছিল। আমি যতটুকু পারছি ওকে ঢেকে ঢেকে রাখতেছি, ও হইতেছে আবার একটু পরপর বের হয়ে যাইতেছিল। তো যেটা বলতেছিলাম প্রথমেই যে আসলেই সব কিছু হইতেছে মহান আল্লাহ তাআলার ইচ্ছে। আমি আজকে সারাদিন ভাবতেছিলাম আমি আজকে এমন একটা ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। আমি আজকে আমার বেস্ট ফ্রেন্ডের বাসায় গেছি, গিয়ে দেখি বেস্ট ফ্রেন্ড বাসায় নাই। ওখানেও আমি একটু ভিডিও করে এসেছিলাম, মানে এটা পরে ভিডিওতে বলবো যে আমি বেস্ট ফ্রেন্ডকে পাই নাই। এটা আমার একটা স্মরণীয় ঘটনা। আমার মেয়ের বেস্ট ফ্রেন্ডের আম্মু আমারও ফ্রেন্ড, সে হইতেছে আজকে আমার জন্য আর সিজদার জন্য বিরিয়ানি দিছিল, রান্না করছিল সে। তো আমি ওইটারও একটু ভিডিও করছিলাম, ভাবছি যে এটারও একটু ভিডিও করি, তাহলে হইতেছে আমি স্মরণীয় একটা ঘটনা। কারণ আজকের তারিখটা আমার কাছে একটু অন্যরকম লাগছে এবং মাসটা 12 তারিখ, 12 মাস 2024 সাল। তো একবার তো 2012, 12 সব গেছিলো। তো এই জন্য ভাবছি কি এই দিনে এই তারিখে, এই তারিখটা ভালো লাগতেছে, একটা ভিডিও করে রাখবো, ভালো লাগবে। তো আমি স্বপ্নেও ভাবতে পারি নাই সেই ভিডিও বাদ দিয়ে আমি এরকম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা শেয়ার করার মানে এটা দেখেন মানুষ কতটুকু নিচু মনের হলে একটা প্রাণীকে, একটা পশুকে সে পেলে, এরপর এটার বাচ্চা আছে, দেখেই বোঝা যাইতেছে বাচ্চা এখনও দুধ ছাড়েনি, কিভাবে পারলো এই বিড়ালটা রাস্তায় ছেড়ে দিতে, সে কতটুকু অমানবিকতা তার মধ্যে থাকলে, মানুষ কতটুকু খারাপ হইলে এরকম নিকৃষ্ট একটা কাজ করতে পারে। দেখেন ওকে এখন কিন্তু গরম মাংস এনে দিছি, মুরগির মাংসও কিন্তু এটা খাইতেছে। তো মাশাল্লাহ ওকে যে আমরা বাঁচাইতে পারছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা মহান আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুক্রিয়া। হয়তো বার 5-10 মিনিট চলে গেলে ওকে বাঁচানো যেত না। তো আমি সবসময় একটা কথা বলি, আল্লাহ যা চায় ভালোর জন্য চায়। আল্লাহই ভাগ্যে লিখে রাখছিল বেঁচে আসবে, হয়তো বা ও একটা পশু, কিন্তু আজকে যদি এটার মধ্যে একটা মানুষ থাকতো, ওরও তো একটা জীবন আছে, ঠিক না? কিভাবে পাললো। তো আমি সবাইকেই বলবো কেউ যেন এই কাজটা না করে, যে বিড়াল শখে পালতে এনে পরে যেন সেই বিড়াল ছেড়ে না দেয়। যেমন আমি কিন্তু ওকে পালতে পারবো না, আমি ওকে যতই শখ করে নিচ থেকে বাঁচায় নিয়ে আসি না কেন, কারণ আমার বাসায় মিকি আছে। মিকি তো ওকে দেখার পর খুব রাগ হইতেছিল, ওকে আমার রুমে রাখছি আর মিকি এক রুমে। আর যেহেতু আমাদের বাসার পরিস্থিতিটাও ওরকম ভালো না, সবাই তো জানেন আমাদের বাসার পরিস্থিতি কতটা খারাপ, কারণ আমি কিন্তু এখন রেগুলার ভিডিও দিতে পারতেছি না। আবার ভিডিও দেখা যায় মাঝে সাঝে দিলে ভিডিওতে ভিউ হচ্ছে না, ভিডিওতে একদম ওয়াচ টাইম হইতেছে না। এটার মেন কারণ হইতেছে আমি যদি কারো ভিডিও না দেখি তাহলে তো অবশ্যই কেউ আমার ভিডিও দেখবে না। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। এবার আমি শিখে গেছি বিপদে পড়ে। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের সব কিছু সমাধান হতে, মনে করেন বাসার সমস্যা বলেন, তারপর আমার বাবাও আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা ভালো আছে। সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের দিনটা এরকম যাবে না। অবশ্যই মহান আল্লাহ তাআলা চাইলে আমাদের দিন আবার আগের মতো হবে। আমিও রেগুলার আগের মতো ভিডিও দিব, সবার ভিডিও দেখব, আমার ওয়াচ টাইমও বাড়বে। তবে কিছু কিছু মানুষ চিনে নিলাম বিপদে পড়ে, আসলে এই মানুষ এরকমই হয়তো বা হয়, কেউ কিছু না পেলে হয়তো বা কিছু দেয় না। সবাই তো এক না, মহান আল্লাহ তাআলা সবাইকে একরকম মানুষ দিয়ে তৈরি করে নাই, তার জন্যই হইতেছে মানুষ বলে হাতের 5টা আঙ্গুল এক সমান না। তো যাই হোক না কেন, ওকে যে আমি বাঁচিয়ে আনতে পেরেছি এটা মহান আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। যাক আমার চ্যানেলের ভিডিও ছাড়া হয়তো বা পরে কেউ না কেউ দেখে নেবে, ওয়াচ টাইমও হয়ে যাবে, আমাদের বিপদও থাকবে না। যেরকম আজকেও বিপদে পড়েছিল, ওর বিপদটাও কিন্তু নেই, ওকে নিয়ে এসেছি বাঁচিয়ে। তো যেটা বলতেছিলাম, ওকে কিন্তু আমি পালতে পারবো না, কারণ আমাদের বাসায় এখন ওরকম বিড়াল পালা যাবে না। তার জন্য আমি মিকির জন্য কিন্তু আরেকটা সঙ্গীও নিয়ে আসিনি। তো ওকে আমি আজকে রাতটা আমার কাছে রাখবো, ইনশাল্লাহ আগামীকালকে যদি কেউ নেয় বা ওকে আমি দূরে কোথাও দিয়ে আসবো, যেখানে হইতেছে কুকুর খাওয়ার কোনো ভয় নেই। আমাদের বাসার নিচে কিন্তু প্রচুর কুকুরগুলো বিড়াল কামড় দিয়ে মেরে ফেলে। তো সেই জন্য ওকে আমাদের এখানেও ছাড়া যাবে না, হয়তো বা আমি দূরে কোথাও নিয়ে, যেখানে গেলেও খাবার পাবে, খেতে পারবে। দেখেন ও কিন্তু খুব করে খাইতেছে তৃপ্তি সহকারে।
আর নিচেও যেভাবে খাইছে, আমি যে বললাম না যে ওই মুহূর্তে আমার মাথায় কোনো কাজ করে নাই যে আমি ভিডিও করি। তাহলে অবশ্যই বাচ্চাটা যখন নালার মধ্যে নামছে, বাচ্চাকে নামাইছি, বাচ্চা হইতেছে, সেই নেটের জালিটা উঠাইছে নালার, তারপর সে নিচে নামছে এই অন্ধকারে। তো সব কিছু মিলিয়ে আমি অবশ্যই করতাম, কিন্তু এটা আমার মাথায় একদমই কাজ করে নাই। তখন আমার মাথায় শুধু ছিল ওকে বাঁচানোর চিন্তাভাবনা। তো আলহামদুলিল্লাহ ওকে বাঁচাতে পেরেছি, আমার কাছে অনেক ভালো লাগতেছে। হয়তো বা ও মানুষ না, কিন্তু ও তো অর্থ একটা জীবন আছে, সব থেকে বড় কথাই এটা। আর যেই বাচ্চাটা বাঁচাইছে, আমি ওই বাচ্চাকে অনেক দোয়া করছি, মহান আল্লাহ তাআলা ওই বাচ্চাটাকে একদিন অনেক বড় করুক। আমি ওই বাচ্চাটাকে কিছু টাকা দিছি যে বাবু তুমি কিছু খাইও। আমার আরেকটা আন্টি হইতেছে 20টা টাকা দিছিল, তো আমিও তত বেশি দিতে পারি নাই, 50 টাকা দিছিলাম, আর ওই আন্টি 20 টাকা দিছে। তো টাকা যেমন তেমন, বাচ্চাটা যে এত রিস্ক নিয়ে এই রাত্রেবেলায় নালাটাতে নামছে, ওকে যদি 1000 টাকাও দিতাম, টাকার বিনিময়ে হইতেছে ওই বাচ্চা যে ওকে বাঁচিয়েছে সেটা হচ্ছে সব কিছুর থেকে ঊর্ধ্বে। তো বাচ্চাটাকে আমার একটাই কষ্ট লাগতেছে, বাচ্চাটাকে আপনাদেরকে আমি দেখাতে পারলাম না, কারণ ওই যে বললাম না আমার মাথায় কাজ করে না। ইনশাল্লাহ বাচ্চাটাকে যদি আমি নিচে দেখি, অবশ্যই আমি বাচ্চাটার একটু ভিডিও করে রাখবো এবং আমি শেয়ার করব। যতই আমি বাচ্চাটাকে বলে ওকে বাঁচাই না কেন, বা এই বিড়ালটা বাঁচানোর অবদান কিন্তু মেন অবদান ওই বাচ্চাটার, কারণ ও যদি না নামতো তাহলে ওকে কীভাবে উঠাইতাম, হয়তো বা আরও দেরি হতো, ততক্ষণও হয়তো বা ও আর বাঁচতো না। তারপরেও আমি বলবো সব কিছুই আল্লাহর ইচ্ছে, আল্লাহ চেয়েছে বিধায় ও বেঁচেছে। তো সবাই দোয়া করবেন ও যেন ভালো একটা পরিবার পায়, ভালো কেউ যেন ওকে নেয় বা ভালো কোনো জায়গায় ওকে দিতে পারি। দেখেন আমি ইচ্ছা করলে ওকে রাখতে পারতেছি না, যেহেতু আমার বাসায় একটা বিড়াল আছে, কিন্তু ওর জন্য আমার খুব মায়া হইতেছে। আমি কি বলবো, আমার একদমই ভালো লাগতেছে না। তো দেখি ইনশাল্লাহ কালকে সকালবেলা কি করতে পারি। আমারও হইতেছে এটা ভালো না, আমার হইতেছে আজকে আবার শরীরটা জ্বর জ্বর আর গলা ব্যথা এবং একটু ঠান্ডা ঠান্ডা। আমি জানি না ভয়েস দিছি বুঝছেন কিনা, আমার কিন্তু কাশি আসতেছিল বারবার। এই দেখেন ও কীভাবে কাঁপতেছে, কীভাবে কাঁপতেছিল। ওকে আমি কিন্তু ঢেকে দিছি, তারপরও কাঁপতেছে, ওকে হেয়ার ডাই দিয়ে শুকানোর পরেও। তো দেখেন আমরা যা ভাবি তা কিন্তু হয় না। তো আমি ভেবেছিলাম এমন একটা ভিডিও করব আজকে 12 তারিখ 12 মাস, এবং ভিডিওটা করে সেই ভিডিওতে বলবো যে আমি এই বছর বেঁচে আছি, মহান আল্লাহ তাআলা যদি চায় আমি আগামী বছর এই দিনে নাও বাঁচতে পারি। কারণ মানুষের মৃত্যুর কোনো হাত নেই, কে কখন চলে যাবে। মানুষের পৃথিবীতে আসার সিরিয়াল আছে, তবে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই, মৃত্যুটা যখন তখন আমাদের আসতে পারে। তো এটা ভেবেই ভাবছি যে আজকে ভিডিওটা করব, এবং এই ভিডিওটা থেকে যাবে, হয়তো বা আমি থাকবো না, ভিডিওটা থাকবে আগামী বছর স্মৃতি হয়ে। তো মহান আল্লাহ তাআলা আসলে যেটা চায় সেটাই হতে হবে। তো আমার সেই ভিডিও তো আর শেয়ার করা হলো না, আজকে ওর ভিডিওটাই শেয়ার করলাম। আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো হয়তো বা ওই ভিডিওটা শেয়ার করতে পারি নাই, এই ভিডিওটা শেয়ার করলাম। আসলেই হায়াত মত হচ্ছে আল্লাহর হাতে, কখন কে মরে যায় আমরা এটা তো বলতে পারি না, মহান আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারে না। তো যদি ভুল হয়ে থাকে, কখনো কোনো ভুল করে থাকে, অবশ্যই ক্ষমা করে দিবেন। আর এই ত্বকে কিন্তু আমি কাপড় দিয়ে ভালোভাবে ঢেকে দিছিলাম, পরে একটা বোলের মধ্যে উঠাই দিছি। তো সেই ভিডিওটা কিন্তু আর করিনি, যেহেতু ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।